আসসালামু আলাইকুম। আমি বানিয়েছি ফুলকপির পকোড়া, সাথে দিয়েছিলাম আলু ভাজা আর হলো বড় মরিচ। কারণ এখন শীতের সময় এত বড় বড় মরিচ, তো আমি বেসনটা গুলিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়েছি চিলি ফ্লেক্স, তার সাথে জিরা কয়েকটা আর গোলমরিচ আমি গুঁড়ো করে হালকা ভেজে তারপরে গুঁড়ো করে দিয়েছি। তার সাথে দিয়েছি হালকা একটু জর্দার রং কালারের জন্য। তো আমি হাতে মাখায় নিতেছি ভালো করে, একবারে সুন্দর করে। তো এই তো আমি গোলায় নিচ্ছি। গোলায় নেওয়ার পরে অবশ্য এটা বলছিল আমার হাজব্যান্ড যে আমার ফুলকপির পকোড়া খাইতে মন চাইতেছে। তো এটা অনেক সময় বানাইছি, তবে আলু ভাজাটা কখনো আমি বানাইনি, আর মরিচ ভাজাটা। তো এই তো দিয়ে দিলাম শীতের সিজনের ধনিয়া পাতা। তো এই তো দিয়ে আমি এই পরিমাণ, মানে যেভাবে আর কি গোলায় সেই পরিমাণ আমি গোলায় নিলাম। তো নিয়ে আমি এখন আমি ফুলকপি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলু সহকারে। তো এখানে আমি স্বাদ মতো একটু লবণ আর একটু সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি কালারের জন্য। সাদা মানে পরে সাদা বাংলা ভালো লাগে না। এই তো আমার প্রস্তুত হয়ে গেছে। তো এই তো দিয়ে দিলাম তেল। এখন আমি একে একে সব কিছু ভেজে নেব। তো প্রথমে আমি মরিচটা ভাজবো। এটা আসলে একটা খুব আক্ষেপ, মানে কখনো ভাজি নাই, কেমন না কেমন হবে। আমি মরিচটা মাঝখানে দিয়ে একটু ফালি করে দিয়েছি, ছিটতে পারে সেই জন্য। তো হয়তো ভাজা হয়ে গেছে। তো ভাবলাম যে এক সাইডে লাগছে আর এক সাইডে লাগে নাই, তো আরেকবার উঠিয়ে আমি দিয়ে তারপরে আবার ভেজে নিয়েছি। তো এই তো আমি এখন ফুলকপি দিয়ে দিলাম। ফুলকপি ভাজবো, তারপরে তো ভাজা ভাজা হয়ে গেছে। দেখতে আসলে অসম্ভব সুন্দর হয়েছে, এতটা সুন্দর হবে আসলে ভাবিনি। তো এই তো আমি এখানে একে একে আলুও ভেজে নিয়েছি, আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। কারণ এই ফার্স্ট আমি আলু এভাবে ভাজছি, আর কখনো ভাজিনি। তো এই তো আমার ভাজা হয়ে গেছে। এখন উঠিয়ে আপনাদেরকে দেখাবো। আমরা সস দিয়ে খেয়েছিলাম, ওই পরিবেশনটা আর দেখাতে পারিনি। অবশ্যই আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবাই লাইক করবেন, শেয়ার করে দিবেন। তো আমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।